আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সলভ করব এইচএসসি ফিজিক্স সেকেন্ড পার্টের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ সিলেট বোর্ড 2023-এর একটি প্রশ্ন। খেয়াল করো কি আছে। চিত্র 1 ও চিত্র 2 এর উপর বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। প্রতিটি সমান্তরাল পাতের ক্ষেত্রফল 6 সেন্টিমিটার স্কয়ার। এখানে চিত্র দুইটা দেওয়া আছে, এটা হচ্ছে চিত্র 1, এটা হচ্ছে চিত্র 2। এখন খেয়াল করো কয়ে কি বলেছে, চিত্র 1 এর C3 ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এটা কি C3, এই C3 ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি কি মান দেওয়া আছে, যদি আমরা মানগুলো লিখি, মানগুলো যে C3-এর মান দেওয়া আছে কত, 3 মাইক্রোফ্যারেড অথবা 3 × 10⁻⁻6 ফ্যারেড, এটা হচ্ছে C3-এর মান। আবার কি দেওয়া আছে যে খেয়াল করো, উপরে দেওয়া আছে যে সমান্তরাল পাতের ক্ষেত্রফল 6 সেন্টিমিটার স্কয়ার। তো ক্ষেত্রফল যদি আমরা দ্বারা প্রকাশ করি তাহলে কি 6 সেন্টিমিটার স্কয়ার, অথবা কি হবে 6 × 10⁻, আমরা কি এটা মিটারে নেব, তাহলে কী হতো -2, কিন্তু এখানে সেন্টিমিটার স্কয়ার আছে, ওই জন্য কি ওইটা অল স্কয়ার হয়ে যাবে। অল স্কয়ার হয়ে যাবে কী হবে -4, -2 থেকে অল স্কয়ারের জন্য -4 হলো, এবং এখানে মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে যেহেতু ক্ষেত্রফল বলেছে, তাহলে আমরা একটা সূত্র কি জানি, তাহলে আমরা এই C3 ইকুয়াল আমরা কি লিখতে পারি যে ε0 A/d, তাই না? আমাদের তো এই দূরত্ব দিয়ে ডি এর মান নির্ণয় করতে বলেছে, যে মধ্যবর্তী দূরত্ব, তার দূরত্ব কি ডি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ε0 এফ এর মান, ε0 এর মান কি জানি, 8.854 × 10⁻12 নিউটন, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার হবে। কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা কি ডি এর মানটা মানে বের করতে বলেছে। তাহলে আমরা যদি এখানে লিখি যে ডি ইকুয়াল, এখন যদি আমরা দিই তাহলে কি ε0A/C3, তাহলে আমরা এখন মানটা বসে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা ε0 এর মান কি, ε0 এর মান কি জানি, 8.854 × 10⁻12 ইন্টু এর মান হচ্ছে আমরা পেয়েছি কত, 6 × 10⁻4 বাই C3-এর মান এই যে এটা 3 × 10⁻6। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের হবে 1.77 × 10⁻9, অথবা আমরা এটা কি লিখতে পারি যে এটা 1.77 ন্যানোমিটার আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ডি এর মান, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার। আমরা এখন যদি ঘ নম্বর করি, ঘ নম্বরে কী বলেছে খেয়াল করো, চিত্র 1 ও চিত্র 2 এর C1 ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। চিত্রটা দেখো, চিত্র হচ্ছে এইভাবে দেওয়া আছে না, এই চিত্রটা যদি আমরা এখন আঁকাই, চিত্রটা যদি আমরা এইখানে এ রাখলাম, এটা হচ্ছে এ রাখলাম, এটা হচ্ছে বি দিলাম, বিন্দুটা বি, আমরা চিত্রটা যদি আঁকাই এভাবে, এটা হচ্ছে বি, অর্থাৎ এটা আমরা যদি CEQ নিই, আর এটা হচ্ছে C1। কীভাবে দেখো, এই দুটো কি সমান্তরাল আছে না, এটা কি C3 হবে, এখানে C3 আমাদের কি বের করতে বলেছে, যে চিত্র 1 C1 ধারকের সঞ্চিত শক্তি। তাহলে কি আছে এখানে দেখো, এই দুটো কি সমান্তরাল আছে না, তো সমান্তরাল থাকলে কি হবে, যোগ হয়ে যায়। এক্ষেত্রে কি সমান্তরাল থাকলে যোগ হয়ে যায়, অর্থাৎ আমরা এখানে CQ ইকুয়াল কি লিখতে পারি, এটা যোগ, এই জন্য কি এটা লিখলাম হবে, এবং এটা কি সংযোগে আসে না, শ্রেণীতে আসে না, এই জন্য আমরা এটা শ্রেণীতে লিখলাম। তাহলে এটা CEQ মানে আমরা কি লিখতে পারছি, যে CEQ অর্থাৎ হচ্ছে C1 যোগ C2, এই যে C1 যোগ C2, অর্থাৎ এই দুটো কি সমান্তরাল আছে, আর সমান্তরাল থাকলে কি এক্ষেত্রে যোগ হয়। তাহলে C1 এর মান কত, C1 এর মান আছে 2 মাইক্রোফ্যারেড যোগ C2 এর মান হচ্ছে আমার 1 মাইক্রোফ্যারেড 1।
তাহলে আমরা কি লিখতে পারি 3 মাইক্রোফ্যারেড। তাহলে আমরা এটা কি সি ইউ এর মান পেয়ে নিয়েছি। এবং সি থ্রির মান কত দেওয়া আছে, সি থ্রির মান দেওয়া আছে 3 মাইক্রোফ্যারেড, 3 মাইক্রোফ্যারেড এটা আমরা লিখলাম। এটা আমরা কিসে বের করছি, যে এটা হচ্ছে আমার চিত্র 1 আমরা বের করছি, চিত্র 1 এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা যদি এ সিই কিউ যদি আমরা বিভব পার্থক্য V1 নিই, অর্থাৎ আমার বিভব পার্থক্য যে C1 আর C2 এর বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্য কি এ পর্যন্ত হবে না, এখানে। তাহলে আমার বিভব পার্থক্য, তাহলে আমাদের কি যদি V1 নিই, অর্থাৎ সিইকিউ দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা V1 নিই, সিইকিউ এর দুই প্রান্তের বিভব পার্থক্য কিনলাম V1 হলে আমরা কি লিখতে পারি, V1 হলে আমরা লিখতে পারি না V1 ইকুয়াল, তাহলে কী হবে, যেহেতু সিইকিউ এর দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে আমাদের সূত্রটা কী হবে যে V1 ইকুয়াল V3 মানে সিইকিউ যেহেতু নিয়েছি, তাহলে আমার কী হবে, তার পরবর্তী যেটা আছে ওটা হবে, অর্থাৎ কি C3 এটা হবে আমার C3 বাই টোটাল যোগফল, তাহলে সিইকিউ যোগ C3 আমরা এখানে লিখতে পারি ইন্টু কী হবে ভি হবে। খেয়াল করো C3 এর মান কত, C3 এর মান আমার কি দেওয়া আছে, যে C3 এর মান পেয়েছি 3 মাইক্রোফ্যারেড বাই সিইকিউ এর মান কত পেয়েছি, যে বাইর করেছি আমরা কি 3 মাইক্রোফ্যারেড যোগ C3 হচ্ছে 3 ইন্টু ভি এর মান কত, এই যে এখানে ভি এর মান যে দেওয়া আছে, ভি এর মান হচ্ছে কি 220 ভোল্ট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 220 ভোল্ট। তাহলে আমরা একটু যদি ক্যালকুলেশন করে দিই, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 110 ভোল্ট। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা কাজ করব কি, আমাদের কি বলেছে প্রশ্নে যে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা, তাহলে আমরা কি সঞ্চিত শক্তি আমাদের বের করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি, যদি আমরা সঞ্চিত শক্তি E1 দ্বারা প্রকাশ করি, তাহলে E1 ইকুয়াল আমরা কি জানি হাফ CV স্কয়ার, না তাহলে C1 V1 স্কয়ার দিলাম, এটা তো আমরা সঞ্চিত শক্তির সূত্র জানি। তাহলে E1 ইকুয়াল আমরা কি লিখতে পারি যে হাফ C1 V1 স্কয়ার। তাহলে আমরা এখন মানটা বসিয়ে দেবো, যেহেতু C1 এখানে দিলাম কেন, এখানে আমাদের বলেছে যে C1 এ ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ, তাহলে C1 এর যেহেতু বলেছে ওই জন্য আমরা কি এখানে C1 বসালাম, আশা করি বুঝছো। তাহলে হাফ ইন্টু C1 এর মান তাহলে কত হবে, C1 এর মান যত দেওয়া আছে আমরা সেটাই বসাই দেব। তাহলে কি হবে যে C1 এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻⁻6। V1 এর মান তো বের করেছি, এই যে V1 এর মান বের করেছি, এটা 110 ভোল্ট, আমরা কি দেবো 110 উপরে কি আছে স্কয়ার আছে। তাহলে আমরা এটা যদি এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো, ক্যালকুলেশন যদি আমরা করি আমরা পাবো তাহলে 1.21 ইন্টু 10⁻²2 জুল, এটা আমরা হচ্ছে E1 পেয়েছি। আবার এখন কি হলো, এটা চিত্র 1-এর ক্ষেত্রে বের করলাম না, এটা চিত্র 1-এর ক্ষেত্রে বের করেছি, এখন আমরা চিত্র 2-এর জন্য আমরা বের করব। চিত্র 2-এর ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা একইভাবে আবার কি এটা আমরা হলো এটা চিত্র আঁকাবো, এটা চিত্র যদি আবার আঁকা হয় তাহলে আমরা কীভাবে আঁকাতে পারি, যেহেতু এখান থেকে যদি আমরা ধরি তাহলে C1 আলাদা হবে, অর্থাৎ চিত্রটা যদি আমরা এইভাবে আঁকাই যে এটা সরি এখানে একটু ভুল করলাম, কি আছে চিত্রটা খেয়াল করো যে এ বি যদি আমরা ধরি, এটা যদি এ ধরি তাহলে আমরা এখানে একটু কাজ করলাম, এটা নিলাম, তারপর হচ্ছে বি, তাহলে এ দুটা এটা হবে বি নিলাম, তাহলে এ এ তাহলে এখানে কি এটা শ্রেণীতে আছে, এর দুটো কি সমান্তরাল, তো সমান্তরাল থাকলে যোগ হয়, অর্থাৎ আমরা যদি এটাকে ধরি CU বা সি প্রাইম ধরে বা CQ প্রাইম ইচ্ছা নিলে একটা, আর তাহলে এটা কি হবে, এটা হবে আমার হলো C1 না, হ্যাঁ এটা C1, তাহলে আমার C1 এর মান 2 তা আমরা এখানে কি CU এর মানটা যদি বের করি উপরের মতো একইভাবে CEQ প্রাইমের মান যদি আমরা বের করি, তাহলে কি এখানে সমান্তরাল আছে, তাহলে আমার যোগ হবে C2 প্লাস C3, অর্থাৎ 1 মাইক্রোফ্যারেড যোগ 3 মাইক্রোফ্যারেড, তাহলে C1 যোগ C2 সরি কি ভুল করলাম, যে C2 যোগ C3 এটা হবে। তাহলে আমরা এখন যদি মান বসাই তাহলে C3 এর মান হচ্ছে 3 মাইক্রোফ্যারেড যোগ 1 মাইক্রোফ্যারেড,
তাহলে এটা কত হবে যে 4 মাইক্রোফ্যারাড পাচ্ছি, এবং কিসের মান দেওয়া আছে C1 এর মান কত দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে C1 এর মান দেওয়া আছে। তাহলে একইভাবে আমরা সিই প্রাইমের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি নির্ণয় করি, সিই প্রাইমের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা এখন এই যে সিই এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা নির্ণয় করি, চিত্রে দেখো এটুকু যদি আমরা বিভব পার্থক্য নির্ণয় করি এখন, তাহলে এটা যদি আমরা V1 প্রাইম নিই বা V2 ইচ্ছা নিই তার, তাহলে আমরা যদি এটা V1 বা V2 নিলাম, V2ই নাও সমস্যা নাই, তাহলে V2 ইকুয়াল আমরা কি লিখতে পারি, তাহলে আমরা যেহেতু V2 ইকুয়াল আমরা কি লিখতে পারি, আচ্ছা যদি আমরা এটুকুর বিভব পার্থক্যটা বের করি, এটুকু, তাহলে কি আমার এটুকু করলে এটা হলো নিচে হবে, আর বাকিটা হচ্ছে উপরে। তাহলে উপরে যদি আমরা লিখি যে V2 যদি আমরা ধরি, যদি এটুকুর বের করি, তাহলে আমরা কি হবে, তাহলে আমরা হলো সিই প্রাইম বাই সিই প্রাইম যোগ C1 ইন্টু ভি। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের কি হবে, সিই প্রাইমের মান পাইছি আমরা 4 মাইক্রোফ্যারাড বাই সিই প্রাইম 4 যোগ C1 এর মান পাইছি হচ্ছে 2 ইন্টু ভি এর মান হচ্ছে 220 ভোল্ট। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 146.67 ভোল্ট। এটা হচ্ছে আমরা কি V2 এর মান পেলাম। তাহলে এখানে আমরা V2 এর মান পেয়েছি, তাহলে আমরা সেম একইভাবে আমরা এখন কি করব, U2 এর মান বের করবো। তাহলে আমরা যদি এখানে করি, এখানে যদি আমরা বের করি যে এখন কি U2, তাহলে U2 আমার কিসের মান বের করতে বলেছে, যে এখানে কি যেহেতু C1 এর ধারকত্বের মান বের করতে বলেছে, তাহলে আমরা U2 ইকুয়াল কি লিখতে পারি যে হাফ C1 V2 হোল স্কয়ার। তাহলে এখন মানটা বসাই দিই, হাফ ইন্টু C1 এর মান এখানে কত, এখানে C1 এর মান এই যে C1 এর মান দেওয়া আছে না, যে হলো 2 মাইক্রোফ্যারাড, এই যে আমরা এখানে লিখেছি যে C1 এর মান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা এখানে কি লিখবো 2 মাইক্রোফ্যারাড, 2 ইন্টু 10⁻⁶ ইন্টু ভি এর মান আমরা কত দেবো, ভি এর মান পেয়েছি 146.67, তারপরে কি হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের হবে 2.15 ইন্টু 10⁻² জুল, এটা আমরা পাবো। তাহলে এখন খেয়াল করো তো U2 বড় না U1 বড়, এখন দেখো তো কী বলেছে, একই হবে কিনা, এখানে প্রশ্ন বলেছে কিনা, দেখো একই হবে কিনা, সঞ্চিত শক্তির পরিমাণ একই হবে কিনা। দেখো সঞ্চিত শক্তি দুটো বের করে দিয়েছি, একটা সঞ্চিত শক্তি এটা পাইছি, আর একটা সঞ্চিত শক্তি হচ্ছে এটা। এখন খেয়াল করো তো এখানে 1.21 ইন্টু 10⁻², এটা হচ্ছে যে 2.15 ইন্টু 10⁻², অর্থাৎ তাহলে কোনটা আমাদের বড় হচ্ছে, খেয়াল করো তো আমাদের বড় তাহলে U2 না, একই তো হচ্ছে কি, আমরা তো কি লিখতে পারি U2 নট সমান U1, তাহলে আমাদের একই না, তাহলে আমরা নিচে লিখে দেবো যে একই হবে না। আশা করি প্রশ্নটা তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো।